রোম, আধুনিক ইতালির রাজধানী এবং রোমান সাম্রাজ্যের অতুৎঘর। আজ আমরা ঘুরে ফিরব ইতালির সবচেয়ে জনপ্রিয় ডেস্টিনেশন এবং অন্যতম শহর রোমে। এক সময়ের পরাক্রমশালী এই রোমানরা ইউরোপের বাইরেও আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল, যার শুরুটা হয়েছিল প্রাচীন এই রোম শহর থেকে। আজকে আমরা দেখব ইতিহাসের প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই রোমান সাম্রাজ্যের রোম শহরে রোমানদের তৈরি 2500 বছরের পুরনো কিছু স্থাপনা, নিদর্শন এবং জানব তাদের ইতিহাস। তাছাড়া প্যারিসের পর ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ডেস্টিনেশনের মধ্যে হচ্ছে এই রোম শহরটি। আজকের আধুনিক এই রোম শহরটি এক সময়ের রোমান সাম্রাজ্যের সেন্টার পাওয়ার ছিল, and you can see from the architecture. তাছাড়া আপনি জানলে অবাক হবেন যে আধুনিক সভ্যতার বিল্ডিং অর্থাৎ ইট কংক্রিট সর্বপ্রথম এই ইতালিতে আবিষ্কৃত হয়েছিল, আর পাবলিক টয়লেট সেটাও নির্মাণ হয়েছে সর্বপ্রথম এই ইতালিতে। এবং মজার ব্যাপার হচ্ছে ইতালিতে পাবলিক টয়লেট হওয়ার প্রায় 1300 বছর পর লন্ডনে পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছিল। গত পর্বে চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের পসিটানো ভ্রমণের পর আজকে আমরা ঐতিহ্যবাহী এই রোম শহর ভ্রমণ করছি। আজকের পর্বে রোম শহরের আদ্যপাদ্য থাকছে, সাথেই থাকার জন্য ধন্যবাদ। আমাদের যাত্রা শুরু করছি নাপোলি শহরের আমাদের রেন্ট করা একটি কার ফেরত দেওয়ার মাধ্যমে। আমাদের গাড়িটা আমরা ফেরত দিয়ে আমরা চলে এসেছি আমাদের বাস স্টপে। নাপোলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক পাশেই এই বাস স্টপটিতে ফ্লেক্সি বাসে করে আমরা রওনা হয়ে যাব এখন রোমের উদ্দেশ্যে। নাপোলি শহর থেকে রোম শহরে যাত্রা করতে আমাদেরকে 214 কিলোমিটার রাস্তা এবং 2 ঘন্টার পথ ঠেলতে হবে। কি করো? ও ওয়াও, হয়েছে দেখি। Olmaz devam et aber এখানে যদি ব্রাউন দিন তখনই আজান, আমরা চলে এসেছি। We are not ready? Oh no. আমরা এখনো রেডি হই না। অ্যাকচুয়ালি আমার লাভা বিস্কিটটা পড়ে গেছে। Oh no. আমরা রোম সেন্টার স্টেশনে পৌঁছে গেছি এখন। কোথায় আসছো? রোমে। নাপোলি ঢুকতে পারছি না অলরেডি, এখন রোমে রোম এক্সপ্লোর করবো 3 দিনের জন্য। আমরা ওয়েট করছি আমাদের ফ্রেন্ডের জন্য। আই থিংক ফাইনালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। হোটেলের পথে ভালো ডিনার করলাম পাশের রোডে। চমৎকার ঘড়ি বাজে এখন মাত্র 9টা, 9:30। চমৎকার ওয়েদার। সো ডিনার শেষে হোটেলে রেস্ট করে আমরা বেরিয়ে পড়ব সকালে। চা দিচ্ছে আপুটা। পুরো রোমান সাম্রাজ্যের পাওয়ার হাউস ছিল এই রোম শহরটি। রোমানদের এন্টারটেইন করার জন্য তৈরি করা হয়েছিল এই কলোজিয়ামটি, যেখানে প্রায় 400 বছরে 4 লাখ গ্ল্যাডিয়েটর
মারা গিয়েছে, যা মূলত বলতে গেলে প্রতিদিন প্রায় 3 জন গ্ল্যাডিয়েটর এখানে তাদের জীবন দিতে হয়েছে। আর এই পুরো ব্যাপারটাই রোমানদের মনোরঞ্জন অর্থাৎ এন্টারটেইন করার জন্য করে থাকতো। এনশিয়ান্ট রোমান টাইমটিতে এই জায়গাটি ছিল একদম সেন্টার পয়েন্ট। তখন এই রোমান ফোরাম আর এই কলোজিয়ামের আশপাশে ইলেকশন, ট্রায়াল, পলিটিক্যাল, সোশ্যাল ইভেন্ট সব এই জায়গাটিতে করত। আমরা এখন রোমান ফোরামের যে জায়গাটিতে আছি, এখানকার আশপাশের যে বিল্ডিং এবং স্তম্ভগুলো দেখতে পাচ্ছি, এগুলো প্রায় 3000 বছরের পুরনো। ক্যান ইউ বিলিভ দ্যাট? এবং সেগুলো দেখতে এখনো কত গ্র্যান্ড। প্রাণবন্ত মুহূর্ত আমাদের যাচ্ছে, অসাধারণ। বাইরে গরম 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে, আমরা খুবই এনজয় করছি। উপভোগ করার মতো সময়, উপভোগ করার মতো চমৎকার সভ্যতা নিদর্শন দেখছি, খুব ভালো লাগছে। আমরা এখন কলোজিয়াম স্টপে। ঘুরতে ঘুরতে চলে এসেছি কলোজিয়ামে। এখানে গ্ল্যাডিয়েটরদের অনেক ফাইটস হতো, মুভিও আছে এটার উপরে, সবার কাছে অনেক ফেমাস। সত্য আশ্চর্যের একটা। আর ছোটকাল থেকে আসলে 7 ওয়ান্ডার্সের ব্যাপারে যখনই চিন্তা করতাম, ইটালির পিসা টাওয়ার আর লন্ডনের বিগ ব্যান আর আইফেল টাওয়ার দেখার আমার অন্যরকমের একটা শখ ছিল। আলহামদুলিল্লাহ পিসা টাওয়ার আমাদের নেক্সট ডেস্টিনেশন হতে যাচ্ছে, আর অলরেডি আমরা কলোজিয়ামের সামনে। সো হ্যাঁ, 7 ওয়ান্ডার্সের মোটামুটি 4-5টা তো দেখা হয়েই গেছে এখন। অনেক মজা লাগছে সব জায়গায় ঘুরতে। এই টেম্পারেচার যতটা, তার মধ্যে মজা এর থেকে বেশি। মজার টেম্পারেচারটা বেশি এখানে, আমাদের পান হচ্ছে অনেক, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সেটাই। আর রোম অনেক সুন্দর, আসলে ভিজিট করার মতো একটা জায়গা। আর আমার মনে হয় এখানে ভিজিট করার জন্য 2 to 3 days ইজ ফাইন। আপনার লাইক আমরা একটা সাইট সিইং বাসে আছি, মেজর যে অ্যাট্রাকশনসগুলো সবগুলোই দেখছি। হয়তো সবগুলোতে আমরা নামিনি, কারণ অনেক গরম ছিল, বাচ্চাদেরকে নিয়ে একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমার যেটা ইচ্ছা ছিল ওই পয়েন্টগুলোতেই বেসিক্যালি আমি নামছি। আর হ্যাঁ, অলমোস্ট অনেক কিছুই আমরা বাস থেকেই দেখে ফেলেছি, তো ভালোই লেগেছে। রোমের ব্যাপারে ভিজিট করার জন্য সামারে স্পেশালি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ এখানে 500 ফাউন্টেন্স আছে, যেগুলোর পানি ড্রিঙ্কেবল। সো যেটা লাগবে আপনার রোমে ভিজিট করতে হচ্ছে একটা এমটি বটল, দ্যাটস ইট। ইউ ডোন্ট নিড টু বাই ওয়াটার রিয়েলি। ইয়া এনাফ। ইয়া। এবং পানি একদম ঠান্ডা, আন্ডারগ্রাউন্ড থেকে ডিরেক্টলি পানি উঠতেছে। আসলে পুরো ফ্রিজের পানি, অনেক মজা লাগছে আমাদের। এখন নামিং কলোজিয়ামের আশেপাশটা একটু দেখাই। তুমি কিছু বলতে চাও? চলো এখন আমরা উপর দিয়ে কলোজিয়াম দেখতে। একটু টার্ন অ্যারাউন্ড। অমনি কই তোমার বাসায়? আরে ইউর আ ব্যাড মম। Con un partito della felicità mi ha lasciato un biglietto, mi fa casseggio una felicità e cantare a tre voci
Okay, that's how we game. Last Christmas, I gave you my heart, and the very next day, you gave it away. This year, to save me from tears, I gave it to someone special. Felicità, è una spiaggia di notte, non da più parte la felicità. È una mano sul cuore, piena d'amore. Hi, Papa. Hello. অনেক গরম। মজা লাগছে। এই বাসটাতে আমরা যথেষ্ট আরামে আছি বিকজ আর বাতাস হচ্ছে অনেক, ভিউটা এনজয় করতেছি। যদি এভাবে পায়ে হেঁটে এনজয় করতে যেতাম আসলে ওয়াও, কোথায় যাচ্ছি আমরা? আমরা অলরেডি এখানে গিয়েছিলাম, তারপরে আমরা ওই সব জায়গায় আমরা একটু করে ঘুরে আসবো। আমরা এখন এসে গেছি স্প্যানিশ স্টেপসে। দেখতে পাচ্ছি পিছিয়ে একটা চার্চ আছে, কিছু স্টেপস। আমরা বেসিকলি উপর থেকে নিচে এসেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ফন্টানা ডি ট্রেভি, যে ফাউন্টেনটা অনেক বেশি ফেমাস। এখানে নাকি উইশ করে কয়েন দিলে নাকি উইশ পূরণ হয়ে যায়। আমি এটা করতে যাচ্ছি না, আই ডোন্ট ট্রাস্ট দ্যাট। আমি এটা ভিজিট অবশ্যই করতে যাচ্ছি। এটা নিচে থেকে অ্যাকচুয়ালি মূলত মূল ভিউটা এখানে পাওয়া যায়। আলিশা, এই পানিটা কি খাওয়া যায়? হ্যাঁ, কে বলেছে তোমাকে? পুলিশ বলেছে? কি বলেছে? পানি খাওয়া যায়। তাই আমরা আছি এখন স্প্যানিশ স্টেপে। অ্যাকচুয়ালি এখান থেকে জাস্ট চার্চের ভিউটা, দ্যাটস ইট। দেন প্যারিসের শানজেলিজে রোডটার মতো এই ফেমাস একটা রোড। এখানে দুই পাশেই ভালো ভালো কিছু ব্র্যান্ডের শপ আছে। দেন এই রোড থেকে লেফট ধরলেই দেন আরেকটা ফাউন্টেন আমরা পাবো। লেটস সি। সবাই পানি খাচ্ছি। আজান একদম হালুয়া টাইট হয়ে গেছে, বেচারা লাল হয়ে গেছে। হাই, ও ওয়াও, ইটস সো নাইস। আমরা এখন একটা সুভিনিয়ার শপে সুভিনিয়ার দেখছি। এটা ও সো কিউট। ওকে, গিটারিস্ট আমাদের। আর আমরা আজহার জন্য কিছু নিয়ে যাই। নাইস শপ। আজহার জন্য কি নিব? আজহার জন্য কি নিব? কি চাও? থ্যাংক ইউ।
ইজ ইট? সবাই যার যার উইশ করে এখানে কয়েন ছুটছে, সবাই এনজয় করছে। আর ঠিক এই বিল্ডিংটার জন্যই সানসেটটা মোটামুটি মানে সানের যে একটা শেডও লাগছে, যার কারণে গরমটা ফিল হচ্ছে না। মোটামুটি এখানে 37 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে দাঁড়িয়ে রোমে আছি, আমরা উপভোগ করছি। অনেক মানুষ, অনেক ভিজিটর্স এখানে ঘোরাঘুরি করছে, সবাই সবার মতো করে। আর ওইখানটাতে আমার ছোট্ট পরিবার। হাই আলিশা, হাই পিঙ্কি, হাই। অসাধারণ লাগছে, চমৎকার ভিউ আর খুব সুন্দর পরিবেশ, অনেক অনেক ভিজিটর, অনেক গরম। আলিশা আমাদেরকে একটা পিনোকিও শপ ঘুরে দেখাবে। হ্যাঁ আলিশা, Pinocchio Road to Italy. So cute. ওদিকটা কি আছে আলিশা? ওদিকটা কি আছে? হাই হাই, it's nice. Pinocchio shop. তাই আজান পিনোকিও পেয়েছো? হ্যাঁ পিনোকিও পেয়েছো? ও হ্যাঁ। আলিশা আছে এখন পিনোকিওর শপে। ও নো আলিশা, ইটালিয়ান। হ্যাঁ দেখি আজান আসো, আজান। ও নো আজান, ও নো, তুমি লাইভ বলেছ? নো নো নো। So cute. আমরা এখন আছি সান্তা মারিয়া মাগিওরেতে। ইনফ্যাক্ট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রোম সিটিতে এখানকার রেসিডেন্স ছাড়া অন্য কোনো ভার্চুয়াল কোনো কার্স ওরা প্রাইভেট কার এন্ট্রি করতে দিচ্ছে না বা দেয় না। জাস্ট ওপেন ফর অনলি ফর ট্যাক্সি দেখা যাচ্ছে, সেগুলো সব ট্যাক্সি। আর দুই একটা কার যাই দেখছি আমরা, এগুলো সব এখানকার রেসিডেন্স।
ইভেন যারা জব করতেছে ওদের হয়তো বা। আর ট্যুরিস্ট মাই গড, এভরিওয়্যার ট্যুরিস্ট। তারপর নাকি এখন খালি। ইভেন এখানেও এখন সামার ভ্যাকেশন চলছে, সো ওরা এখানকার যারা ওরা তো নাই, আর আমরা এসেছি ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে। আমরা যথেষ্ট কাল, অনেক কিছু একদম ফ্রি, আর ভিজিটারদের জন্য অ্যামেজিং, মানে একদম ইজি করে রাখছে সব কিছু। সো নাইস। গতকালকে গিয়েছিলাম আমরা এখানে, হ্যাঁ মনে আছে? ভিক্টোরিয়ানো পালাজো ভেনেজিয়ানো। That ঠিক আছে। I could be wrong with the pronunciation. এটা সবার ক্ষেত্রেই সেম। ফ্রান্সেও মানুষ ঘুরতে আসছে, আমাদের কাছ থেকে নাম শুনে বলে ও আমার দাঁত ঠিক আছে তো। অ্যামেজিং এটা। ওয়াও, সো নাইস। আমার তো দেখে মনে হচ্ছে এটা কালকের যে ট্রেভি ফাউন্টেনের মতোই লাগছে। বাচ্চাদেরকে নিয়ে নামাটা উঠাটা অনেক বড় একটা প্যারা হয়েছে। আমরা সকালে নামবো না, আমরা এখন ডিরেক্টলি ভ্যাটিকানে চলে যাবো। ভ্যাটিকানে গিয়ে ওখানে এক্সপ্লোর করবো, কারণ ওই জায়গাটা সবার ফার্স্ট রেকমেন্ডেশন। সেকেন্ড হচ্ছে কলোজিয়াম, অ্যান্ড দেন থার্ড হচ্ছে ফাউন্টেন ট্রেভি। সো আই ফিল আমরা ওইখানে যে আগে ডেটা স্পেন্ড করি এটা বেটার আইডিয়া হবে, কারণ পরে আমাদের কাছে কতটুকু টাইম থাকে ওটার উপর ডিপেন্ড করে আমরা জলদি জলদি। আর এটা আমাদের হোটেল থেকে খুব কাছে, আমরা ইভেন বাস নিয়েও চলে আসতে পারবো। মেট্রো আছে, মেট্রোর অ্যাপটার নাম হচ্ছে আটকাক, ইফ আই এম নট রং। বলা ভালো, মেট্রোতে আসেও ভালো, যে 1.5 টাকা টিকিট, খুবই চিপ, নাইস। আর বাচ্চাদের ফ্রি, 12 বছরের নিচে বাচ্চাদের ফ্রি। দেখো কি দেখা যাচ্ছে, কলিজিয়াম দেখা যাচ্ছে। এইখানে রোমান ফোরাম আছে। এইখানে আমরা কালকে সন্ধ্যা টাইম স্পেন্ড করলাম না? ওয়াও, মানে 1000 বছর আগের কনস্ট্রাকশন, স্টিল দেয়ার স্ট্যান্ড বাই। কত কিছু দেখছে, যুদ্ধ দেখছে 2টা, দে আর ভেরি স্ট্যান্ডার্ড and very strong still now, still today. এগুলো এখনের আর্কিটেকচাররা বানাতে পারবে না সিরিয়াসলি, কারণ আমরা কালকে দেখতেছিলাম না যে কলেজিয়ামের কিছু জায়গায় ওরা রিসেন্টলি মনে হয় রিপেয়ার করছে, বাট আগেরটার আর এখনের অনেক ডিফারেন্স দেখা যায়, বুঝেই যায় যে এটা নিউলি। আগের আর্কিটেক্টরা কীভাবে কিচেনটা করতো, কি ম্যাটেরিয়ালস ইউজ করতো, দ্যাটস রিয়েলি মানে এগুলো সামনে সামনে এসে দেখলে তারপরে না অ্যাডমায়ার করতে আপনার এমনি ইচ্ছা করবে। সেটাই, এত বড় বড় পাথর কিভাবে কাটতো, আই ডোন্ট বিলিভ। ওয়াও, উঠা তো কেমনে, দ্যাটস দ্য মানে এটাও বিশাল ব্যাপার। আগে তো ট্রেন ছিল না, তাই না? এক্স্যাক্টলি। কোথাও দাঁড়াচ্ছে না, ডিরেক্টলি বুঝলাম না। ঘুরে ঘুরে ভ্যাটিকানে চলে যাবে। ওকে, লেটস গো টু ভ্যাটিকান। কালকে আমরা এখানেই তো ছিলাম। ওয়াও, ওয়াও, where is it? হ্যালো, কালকে আমরা সন্ধ্যাটা এখানে পার পেয়েছি, একদম বিকাল থেকে সন্ধ্যাটা, যাতে আমরা ডে অ্যান্ড নাইট দুইটার ভিউ পাই। ভালো লেগেছে। আর এখানে মিউজিক হচ্ছিল, ভিডিওটা শেয়ার করছি। মানে জায়গাটার সাথে মিউজিকটা, আবার কেউ পিয়ানো প্লে করছিল, ইট ওয়াজ নাইস, সো সুদিং। এটা এই জায়গাটা বাংলাদেশের কোন জায়গাটার মতো লাগছে? লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা, রাইট। খাও, এভাবে খাও।
I think আমরা very close to Vatican City. I think এই রোডটা ক্রস করলে ভ্যাটিকান। After visiting the Vatican City, the same stuff they have will be up with us. Yeah, you will find out the buses, but from the group. বাস থেকে নেমে আমরা এখন ঠিক এই ব্রিজটা দিয়ে ঢুকে আমরা ভ্যাটিকানে এন্ট্রি করব। একটু জিরিয়ে নিচ্ছি। সব টাইপের ট্রান্সপোর্টেরই অনেক রেস্ট্রিক্টেড এখানে এন্টার করা আছে। যারা ঢুকতেছে মেবি ওরা এখানে রেজিডেন্ট অর সামথিং। সো আমাদের স্টপ বেসিক্যালি এখানেই, এরপরে আমাদের ওয়াক করতে হবে। এখন আমরা আছি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশে, যার আয়তন ঢাকা শহর থেকে 600 গুণ ছোট। মাত্র 121 একর জায়গা নিয়ে হচ্ছে এই ভ্যাটিকান সিটি, এবং এটা রোমের মাঝখানে স্বাধীন সার্বভৌম একটি নগর রাষ্ট্র। এখন আমরা ভ্যাটিকান সিটিতে, এখন আমরা সেন্ট পিটার ক্যাসেলে। প্রতিদিন গড়ে প্রায় 25 থেকে 30 হাজার ভিজিটর এখানে ভিজিট করলেও এর জনসংখ্যা মাত্র 806 জন। এখন আমরা এসে পৌঁছেছি সেন্ট পিটার্স বাসিলিকা চার্চটিতে, এবং এটা হচ্ছে দ্য লংগেস্ট চার্চ ইন দ্য ওয়ার্ল্ড। সেন্ট পিটার্স বাসিলিকাতে আমরা এখানে এক্সপ্লোর করব। বাট এরিয়াটা এত সুন্দর, খুবই রয়্যাল, এভরিথিং ইজ সো Everything রয়্যাল। so royal. Yeah. Let's go. Wow. তো এখন এটা হচ্ছে সেন্ট পিটার ক্যাসেলটা, আমি যেটা বলছিলাম। ওকে, চলে আসছে আমাদের আলিশা Let's go. রোমের ভ্যাটিকান সিটিতে। হুট করে টুপ করে আমরা একটা শপে ঢুকে গেলাম। এখানে লটস অফ সুভিনির। Monuments of Rome. Yes, beautiful. Let's go. এই স্কোয়ারে ঢুকতেই এখানে একটা স্কাল্পচার আছে, একটা নৌকার মধ্যে অনেকগুলা মানুষ, যেটা সিম্বলাইজ করে হচ্ছে রিফিউজি এবং মাইগ্রেন্টসদেরকে। সেন্ট পিটার্স বাজিলিকা, আমরা এখন বাজিলিকা মানে হচ্ছে চার্চ এখানে, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ আই গেস। সো বেসিকলি এটা ফেমাস বিকজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট পোপ, মানে ফাদারদের মধ্যে একজন হচ্ছে সেন্ট পিটার। ওনার বিউরিয়ালটা বেসিক্যালি এখানেই করা। আর এখানের আর্কিটেক্ট, এখানের মিউজিয়ামস, এখানের আর্ট, এখানের কালচার ইজ সো রিচ, seriously and so admirable. এটা ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স বাজিলিকাটা, আমার বারবার ইংলিশ আসছে কারণ ফ্রান্সে চার্চকে ইংলিশ বলে। এটা একটা চার্চ, ইয়েস, আর খ্রিস্টিয়ান আর ক্যাথলিকদের জন্য এটা খুবই হলিয়েস্ট একটা প্লেস। ইয়া, ইটস ভেরি হলিয়েস্ট টু দেম। আমরা একটু পরে এটার ইনসাইডে গিয়ে এক্সপ্লোর করতে যাচ্ছি। Let's go. এই চার্চটা এত বড় যে 2টা ফুটবল ফিল্ড এই চার্চটার মধ্যে করা যাবে। ভ্যাটিকান সিটি চার্চ। এটার যে সিলিংটা আছে এটা পুরোটাই হচ্ছে গোল্ড প্লেটেড কাজ করা, একদম পিওর গোল্ড প্লেটেড। আর এছাড়া এর আশেপাশের যে স্ট্যাচুগুলো আছে এবং এর আর্টসগুলো আছে, এটা যে কত এক্সপেন্সিভ, ইটস বিয়ন্ড ইমাজিনেশন। পিঙ্কি, সিরিয়াসলি? ওয়াও, আমরা আস্তে আস্তেই 6টা বেজে গেছে।
ডোম আর গারোটা বন্ধ হয়ে গেছে, জাস্ট চার্চটা ওপেন পেলাম। অ্যান্ড নাও উই আর জাস্ট এক্সপ্লোরিং। অ্যান্ড দেখো সূর্যের রশ্মিটা আসছে কি সুন্দর করে। হ্যাঁ, একটা উপাসনালয় জাস্ট, তাই না? You guys, এখন আমরা inside of the Peter Church. Just look at it, all in real life. All in real life. Okay. Peter was the first pope, basically, and his tomb is right there. Very good. Like আমরা নামাজ পড়ার আগে যে ইমাম অনেক কিছু করলাম। একদম পুরো চাষটা ঘোরাঘুরি শেষে এখন বেড়ে যাচ্ছি। ওয়াও, চমৎকার একটা শপ যেখানে মোনালিসা এক্সক্লুসিভ সব ফটো। আমরা আছি ভ্যাটিকান সিটির চার্চে। আলিশা, কেন এত সুন্দর? বলে গেলে মামা পে করবে। তো আজকে সারাদিন আমরা রোম এবং
ভ্যাটিকান সিটি ঘুরে বেড়ানোর পর ডিনার শেষে সোজা হোটেলে আমরা রেস্ট করব। দেন পরদিন সকালে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন পিসার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাব। পুরো ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। এই যে ওরা, এই যে ওরা। হ্যালো ব্রাদার, আসসালামু আলাইকুম। অর্ণব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হাই নীলা, ইটস অর্ণব হিয়ার। কেমন আছো? বাট আমাদের রিলেশনটা 8-9 বছরের রিলেশন। ইনশাআল্লাহ সারা জীবন থাকবে। থ্যাংক ইউ।